শহরের কোলাহল কি আপনাকে ক্লান্ত করেছে? আপনি কি এমন একটা জায়গায় যেতে চান যেখানে নীরবতা ভাঙবে শুধুই প্রকৃতির নিজস্ব সঙ্গীতে? যেখানে কংক্রিটের নয়, আপনি শ্বাস নেবেন ঘন সবুজের মাঝে। আপনি হয়তো ভাবছেন কলকাতার এত কাছে কি এমন কোনো জায়গা আদৌ থাকতে পারে? আজ্ঞে হ্যাঁ, আছে। যেখানে বহু সবুজ প্রাণ নিজেদের ঘর তৈরি করেছে। কোথায় আছে জানতে আপনাকে আসতে হবে চিন্তামণিকর বার্ড স্যাংচুরিতে। সো হ্যালো বন্ধুরা, দিশাইন অভিযানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এক অজানা অরণ্যের সামনে, অর্থাৎ চিন্তামণিকর বার্ড স্যাংচুরির সামনে। আর আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এর ভেতরে যদি আপনারা ঢোকেন তাহলে আপনারা বিশ্বাস করবেন না যে আপনারা মেট্রো সিটির এত কাছাকাছি থাকেন। তো চলুন দেরি না করে ভেতরে প্রবেশ করা যাক আর অনুভব করা যাক প্রকৃতির এই অপার সৌন্দর্য। সো চলুন। সো এই জায়গাটা কিন্তু কোনো তথাকথিত বনাঞ্চল বা পার্ক না, এটা কিন্তু মূলত সংরক্ষিত একটা এলাকা। এখানে বেড়াতে গেলে আপনাদের যেটা মেন কর্তব্য সেটা হলো দুটো জিনিস এখানে বেড়াতে আসলে সেটা আপনাদের দরকার। সেটা হলো এক, ধৈর্য। কারণ এই শান্ত পরিবেশে ধৈর্য ধরে এই জায়গাটা আমাদের তো না, এটা হচ্ছে পাখিদের। তো এই জায়গায় থাকতে গেলে পাখিদের নিয়মে বা বন্য প্রকৃতির নিয়ম মেনে চলতে হবে। আর দুই হচ্ছে নীরবতা। কারণ এখানে থাকতে গেলে আপনাকে পুরোপুরি চুপচাপ থাকতে হবে। আর চুপচাপ না থাকলে আপনি কিন্তু প্রকৃতির এই অসাধারণ রূপটা কিন্তু উপভোগ করতে পারবেন না। তো এই দুটো জিনিসকে মেনটেন করে আপনারা এখানে আসুন আর ঘুরে দেখুন কলকাতার এত কাছে এত সুন্দর একটা বনাঞ্চল। সো এই জায়গায় আসার আদর্শ সময় কিন্তু শীতকাল। আর শীতকালে বাইরে যদি আপনারা এই জায়গায় আসেন তাহলে আমি আপনাদেরকে অবশ্যই বলবো ফুলহাতা জামা পরে আসবেন, যেমন আমি পরে এসেছি। নাহলে কিন্তু মশা প্রচণ্ড পরিমাণে এখানে মশা থাকে। আর যেহেতু এটা বর্ষাকাল, তো এখানে কিন্তু এখন সাপখোপেরও একটা চিন্তা থাকে। এখানে কিন্তু রয়েছে একটা হনুমান। ভেতরে কিন্তু এখানে বসার জায়গারও ব্যবস্থা আছে। সো আমি কিন্তু এখানে দাঁড়িয়ে শুনতে পাচ্ছি যে পাতার মর্মর শব্দ। এখানে এসে আপনাকে যদি এই জায়গার ফিল নিতে হয় তাহলে কিন্তু আপনাকে একদম শান্ত থাকতে হবে। কারণ আপনার সামান্য শব্দও কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের, এই প্রাকৃতিক শব্দের কিন্তু বিঘ্ন ঘটাবে। তো আপনারা যারা আসবেন তারা চুপচাপ এক জায়গায় বসবেন বা চলার পথে পাতার মর্মর, পাতার শব্দ শুনতে পাবেন, যেটা কিন্তু আপনাকে একটা অন্যরকম উত্তেজনা আপনাকে প্রোভাইড করবে, এইটুকু গ্যারেন্টি। স্যাংচুয়ারির ভেতরে প্রবেশ করার পর প্রথমে যে জিনিসটা আপনাকে মুগ্ধ করবে সেটা হলো এর নিবিড়তা। এখানকার পরিবেশ পুরোপুরি অপরিবর্তিত। বহু বছরের পুরনো এই জঙ্গলটি ঘন গাছপালায় ভরা। গাছের ডালপালা একে অপরের সাথে এমনভাবে মিশে আছে যে সূর্যের আলো খুবই কম মাটিতে পৌঁছাতে পারে। এর জন্য এখানকার তাপমাত্রা বাইরের তুলনায় বেশ আরামদায়ক এবং শীতল। যেহেতু এখন বর্ষাকাল, গ্রীষ্মকাল হোক বা শীতকাল, যে সময় হোক না কেন, এই সময় যে কোনো টাইমেই যদি আপনারা এখানে আসুন অ্যালার্ট থাকতে হবে। কারণ এখানে কিন্তু পোকামাকড়, সাপখোপ সব কিছু থাকে। তো সেইভাবে সেন্স নিয়ে কিন্তু আপনাদেরকে এগাতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। যদি কোনো রকমের রিস্ক মনে হয় বেরিয়ে যাবেন, ফালতু যাবেন না। কারণ যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ হতেই পারে। বিপদ কখনো বলে কয়ে আসে না। তো যখনই আসবেন সাবধানতা অবলম্বন করে আসবেন। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এই অরণ্যের জীবনকে অনুভব করাটা একটা অসাধারণ অভিজ্ঞতা।
এখানকার প্রতিটি পাতা, প্রতিটি ডালপালা যেন এক একটি গল্প বলে। একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে পাবেন ঝোপের আড়াল থেকে আসা ফিসফিস শব্দ বা পাতার আন্দোলনে লুকিয়ে থাকা জীবনের স্পন্দন। সকালে বা শেষ বিকেলে এখানকার পরিবেশ বিশেষভাবে শান্ত থাকে, আর সেই সময় প্রকৃতি তার সম্পূর্ণ রূপে আমাদের মাঝে ধরা দেয়। আর আপনারা যারা আমার মতন ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য ছোট্ট একটা টিপস, এই জঙ্গলে কিন্তু আলো অনেক কম, তো সেইভাবে আপনারা ক্যামেরা সেটিংস করবেন। আর যদি এই জঙ্গলে আসতে চান যারা বার্ড অবজার্ভার, বার্ড লাভার, তারা ডেফিনেটলি বাইনোকুলার নিয়ে আসবেন, টেলিফটো লেন্স নিয়ে আসবেন, ক্যামেরা নিয়ে আসবেন। এটা কিন্তু আপনাদের জন্য একটা স্বর্গরাজ্য। সো দেরি না করে ছুটিতে একটা দিন কাটিয়ে যেতে পারেন কিন্তু চিন্তামণিকর বার্ড স্যাঞ্চুরিতে। তবে আসার আদর্শ সময় হলো শীতকাল। 150-রও বেশি পরিযায়ী পাখি কিন্তু এখানে আসে এবং এখানে কিন্তু তারা বিচরণ করে। তাদের ক্ষেত্র বা চারণ ক্ষেত্র বলা যায় কিন্তু এই চিন্তামণিকর বার্ড স্যাঞ্চুরি। এই জঙ্গলটি কিন্তু শুধুমাত্র একটি ভ্রমণ কেন্দ্র নয়, এটি কিন্তু পুরো ইকোসিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে এসে এর শান্ত দৃশ্যে আপনি কিন্তু কয়েক মুহূর্তের জন্য হারিয়ে যাবেন। এটা শুধুমাত্র একটি ভ্রমণ নয়, এটি প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়ার একটা সুযোগ। তো এখানে আসলে কিন্তু আপনার সিক্স সেন্স অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। সামান্য পাতা পড়া বা পায়ের খসখসানি বা পাতার উপর পা লাগলে যে আওয়াজ হয়, সেই আওয়াজেও কিন্তু আপনি অ্যালার্ট হয়ে যাবেন। এতটাই নিস্তব্ধ শান্ত পরিবেশ কিন্তু এখানে। তো আর আমি বলবো ব্যক্তিগতভাবে, তো ডেফিনেটলি আপনারা যখন এখানে আসবেন তো আপনাদের সিক্স সেন্সকে অ্যাক্টিভ রাখবেন, কারণ সিক্স সেন্স অ্যাক্টিভ না থাকলে কিন্তু এখানে চাপ হয়ে যাবে। আর আপনাদের শীতকালে আসতে বলছি তার কারণ শীতকালে এখানে মশার উপদ্রব তুলনামূলক অনেকটা কম, আর গরমকালে বা বর্ষাকালের ক্ষেত্রে সেটা কিন্তু মাত্রা অতিরিক্ত চলে যায়। মশা, প্রচণ্ড পরিমাণে মশা থাকে। যেমন আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাবেন না, কিন্তু এই মুহূর্তে আমাকে মশা পুরো ছেকে ধরেছে, তারপরেও আমি ফুলাতা জামা পরে এসেছি, তাই রক্ষা। আর শীতকালে আসার আরেকটা কারণ হলো শীতকালে পোকামাকড়, সাপখোপ একটু কম বেড়ায়, তো আপনারা সেই পুরো এনজয়টা করতে পারবেন। আমি যেহেতু বৃষ্টি হয়েছে কয়েকদিন আগে কলকাতায়, তো জায়গাগুলো পুরো এখন কাদা কাদা হয়ে গেছে, আর পুরো পিওর জঙ্গল চারিদিকে। যে রাস্তাগুলো আগে খোলা ছিল সেগুলোও প্রায় জঙ্গলে পরিণত হয়েছে, আর সেখানে এখন আর যাওয়া যাচ্ছে না। যার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করলাম যে আপনারা যখন আসবেন তো অবশ্যই শীতকালে আসবেন। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস কিন্তু এখানে আসার জন্য একদম আদর্শ জায়গা। আর ভেতরে কোনো খাবারের দোকান নেই, আর এটা কিন্তু প্লাস্টিক ফ্রি এলাকা। তো প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের কিছু খেয়ে সেই প্লাস্টিকটা কিন্তু এখানে ছড়াবেন না। স্মোকিংও কিন্তু প্রোহিবিটেড। ড্রিঙ্ক বা অন্যান্য যাবতীয় মাদকজাত দ্রব্য কিন্তু ভেতরে অ্যালাউ না। মনে রাখতে হবে, প্রকৃতিকে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু তাকে সম্মান করা আমাদের কর্তব্য। এই স্যাংচুরিতে প্লাস্টিক ব্যবহার একেবারেই নিষিদ্ধ। আপনার বর্জ্য পদার্থ যেমন জলের বোতল বা খাবারের প্যাকেট অবশ্যই সঙ্গে করে বাইরে নিয়ে আসুন। আমরা যদি সামান্য যত্ন নিই তবে এই সবুজ আশ্রয়টি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত থাকবে। কত বড় বড় কলা গাছ দেখুন। এখানে ফল হয় কিনা জানা নেই, কিন্তু প্রচুর কলা গাছ আছে আর অনেকটা বড়, সাধারণ কলা গাছের তুলনায় অনেক বড়। দেখতেই পাচ্ছেন সেটা না। এখানে ফল হয় কারণ ওই দেখুন মোচা ঝুলছে, মোচাটা কিন্তু পুরো একদম দারুণ লাগছে। জানি না কতটুকু দেখতে পাচ্ছেন, কিন্তু দেখুন মোচা ঝুলছে। মোচাটাই কিন্তু পরবর্তীতে কলায় পরিণত হবে আশা করা যায়। দারুণ দারুণ, জাস্ট দারুণ। আর এখানে আসলে কিন্তু পাখিদের
যে ডাক, কিচিরমিচির, পাতা ঝরার শব্দ, এবং আপনি যদি 5 মিনিট চুপচাপ বসে যান এই জায়গায় এসে, তাহলে কিন্তু আপনি প্রকৃতির সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারবেন। কারণ এতটাই সুন্দর এই জায়গাটা, এতটাই নিস্তব্ধ নিরিবিলি, যেখানে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু পাখির ডাক, এবং পাখির ডাকের পাশাপাশি কিন্তু আরও না জানে কত রকমের ঝিঝি পোকা, বিভিন্ন ধরনের পোকা এবং বিভিন্ন ধরনের মানে সরীসৃপ থেকে শুরু করে যাবতীয় কিছু সব কিছুর ডাক বা আওয়াজ কিন্তু আপনারা এখানে পাবেন পুরো মাত্রায়। আপনারা যারা ফেলুদার রয়্যাল বেঙ্গল রহস্য পড়েছেন কিংবা শুনেছেন কিংবা দেখেছেন, তাদের কাছেও কিন্তু এই জায়গাটা একদম আদর্শ জায়গা। কারণ রয়্যাল বেঙ্গল রহস্যে যে কালবনির জঙ্গলের কথা বলা হয়, অনেকটা কিন্তু সেই ফিল পাবেন এখানে। কারণ কি, এখানে আসলে আপনারও কোথাও গিয়ে মনে হবে যে সেই কবিতা মনে পড়ে যাবে, বুড়ো হয় মুড়ো গাছ, হাত গোন ভাত পাঁচ, দিক পাও ঠিক ঠিক জবাবে, ফাল্গুন তালজোর দুই মাঝে ভুইফোর, সন্ধানে ধন দেয় নবাবে। এই যে কবিতার যে মিনিং ছিল, যে একটা প্রাচীন অশ্বত্থ গাছ, তাকে কেন্দ্র করে একটা তাল গাছ, জোড়া অর্জুন গাছ, এক্সেট্রা এক্সেট্রা, এই সব কিছু কিন্তু একটা ফিল কিন্তু আপনারা এই জঙ্গলে এসে পাবেন। ঠিক আছে, হয়তো মনে করবেন হয়তো এখানে কি তরিৎ বাবুকে বাঘে খেয়েছিল, অলমোস্ট টোটাল যে অ্যাডভেঞ্চারটা যেটা আপনারা সিনেমা দেখে বা গল্প শুনে পেয়েছেন, সেই টোটাল থ্রিল বা অ্যাডভেঞ্চারটা কিন্তু আপনারা এখানে এসে পাবেন, এইটুকু আমার গ্যারেন্টি। এই জায়গায় কয়েক ঘন্টা কাটানোর পর আমার একটাই অনুভূতি, যে আমরা কত সহজে শহরের কাছেই এমন একটা শান্তির জায়গা খুঁজে পাই, অথচ তার খবর রাখি না। এটা শুধু দেখার জায়গা নয়, এটা নিজের মনের সঙ্গে সংযোগ স্থাপনের জায়গা। শান্ত পরিবেশে বসে প্রকৃতির আওয়াজ শোনাটা একটা দারুণ থেরাপি। এই অভিজ্ঞতা আপনাকে দেবে এক গভীর মানসিক শান্তি। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন। টাটা। তো এখন জেনে নিন এখানে আসবেন কি করে। শিয়ালদার দক্ষিণ শাখা থেকে ক্যানিং, নামখানা, লক্ষ্মীকান্তপুর যে কোনো ট্রেনে করে আপনাদের কিন্তু এসে নামতে হবে সোনারপুর জংশন স্টেশনে। স্টেশনের বাইরে বেরিয়ে আপনারা যদি কাউকে জিজ্ঞাসা করেন যে কামালগাজী মোড় যাব, অটো কোথা থেকে ছাড়ে, তো সাধারণ লোক আপনাদেরকে দেখিয়ে দেবে। অটোতে করে আপনাদের কিন্তু এসে পৌঁছাতে হবে কামালগাজী মোড়ে। কামালগাজী মোড় থেকে আপনারা আবার অটো পাবেন রথতলা যাওয়ার জন্য। যে অটোগুলো বারুইপুরের দিকে যায়, সেই অটোতে বসলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন রথতলা মোড়ে। রথতলা মোড়ে নেমে উল্টো দিকে গলিতে হাঁটলেই আপনারা কিন্তু পৌঁছে যাবেন চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারির একদম সামনে। তো এখন জেনে নিন যে মোট কত টাকা খরচ হয়। শিয়ালদা থেকে সোনারপুর অবধি ট্রেন ভাড়া লেগেছে মাত্র 5 টাকা। সোনারপুর থেকে কামালগাজী মোড় অবধি অটো ভাড়া লেগেছে 15 টাকা। আর কামালগাজী মোড় থেকে রথতলা অবধি অটো ভাড়া লেগেছে 10 টাকা। তো আমার টোটাল খরচ হয়েছে কিন্তু মাত্র 30 টাকা। কারণ চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারিতে আলাদা করে কোনো প্রবেশ মূল্য লাগে না। যেটা দরকার পড়ে সেটা হচ্ছে আপনাদের ভ্যালিড আইডি প্রুফ, অর্থাৎ আধার কার্ড।